যদি আজকে এই মাহফিল না হতো, যদি আজকে এই প্যান্ডেল না হতো, তাহলে ভাইয়েরা এই কাজটি করার সুযোগ পেতেন না। সম্মানিত যুবক ভাইয়েরা, একবার একটু চিন্তা করুন, একবার একটু ভাবুন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কেন প্রেরণ করেছেন? আমরা সবাই জানি যে আপনারা এই যুবক সমাজ, যুব ভাইয়েরা, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের জন্য কত গুরুত্বপূর্ণ। আমাদের এই যুবক ভাইয়েরা যদি শক্তিশালী থাকে, সৎ থাকে এবং তাদের জীবন যাপন যদি ইসলামী জিন্দেগি ভাবে ইসলামের আলোকে যদি গড়ে ওঠে, তো আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি যে এই পরিবারে, এই দেশের সমাজে, এই রাষ্ট্রের মধ্যে, এই বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পতাকা লাউটিং করবেন, ঠিক কিনা? আমাদের সমাজে এখন বৃদ্ধদের, কাজী নজরুল বলেছিলেন যৌবনের গান ওই গল্পের মধ্যে যে আমি বৃদ্ধদের দলে নাই, আমি যৌবনের দলে আছি। কারণ যুদ্ধের ময়দানে বৃদ্ধদের যাওয়ার আর বয়স নেই, বরং যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স হচ্ছে যুবকদের, ঠিক কিনা? এই যুবকদের ঠিকভাবে চলার দরকার আছে না নাই? আমাদের যুবক ভাইদের মধ্যে কারো কারো দেখা যায় যে সামাজিক কারণে আমরা অনেকে মাদকের মধ্যে জড়িয়ে পড়ছি, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, জেনে রাখো, নিশ্চয়ই খমর, মদ, জুয়া এবং বিভিন্ন তীর দিয়ে, লটারি দিয়ে যেই ধরনের খেলা তামাশা এই সমাজে, এই রাষ্ট্রের মধ্যে তোমরা করে থাকো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, নিশ্চয়ই এই সব কাজ, এই জুয়া, এই মদ, এই মাদক, এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, সুতরাং আমি আল্লাহ দীপ্ত কণ্ঠে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা এই সকল মদ থেকে, জুয়া থেকে, ব্যভিচার থেকে তোমরা সবাই বিরত থাকো। আমরা আল্লাহর এই আদেশ মানতে রাজি আছি কি নাই? যুবক ভাইরা, আজকের পর থেকে কি আমরা মাদক পান করব? আমরা কি কোনো মাদক, কোনো মদ আমরা কি হাতে নিব? আজকের এই পৃথিবীতে দেখা যাচ্ছে যে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন খামার, শুধু মদ বলেছেন, কিন্তু আজকের সমাজে ইয়াবা, আফিম এবং বিভিন্ন ধরনের নাম দিয়ে যে সকল পানীয়, যে সকল ড্রিঙ্কস সমাজের মধ্যে দেওয়া হচ্ছে, এই ড্রিঙ্কস, এটার কারণে যুবকদের বিবেক, তাদের আকল, তাদের সম্পদ, তাদের ন্যায়, তাদের নিষ্ঠা, তাদের আদালত, এই সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে এগুলোকে নিষেধ করে দিয়েছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, খমর, মদকে আল্লাহ খমর বলেছেন। খমরের শাব্দিক অর্থ হচ্ছে ডেকে রাখা, আবৃত করা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এমন একটি শব্দ বলেছেন যে আগামী কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যে সকল নামে, যে সকল ব্যান্ডে, যে সকল প্যাকেজে, যে সকল প্যাকেটে, যেভাবেই হোক না কেন, যেই সকল পানি আবিষ্কার করা হবে, যেই ড্রিঙ্কসের কারণে যুবকদের আকল নষ্ট হবে, বিশৃঙ্খলা তৈরি হবে, মারামারি হবে, হানাহানি হবে, কাটাকাটি হবে, সকল ধরনের মদ, শরাব, ওই মাদককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। খমর মানে হচ্ছে ডেকে রাখা, আর শরাব পান করলে ওই যুবকের বিবেক, সে বিবেক হারিয়ে ফেলে, ঠিক কিনা? সে ঘরে গিয়ে তার স্ত্রীকে মারধর করে, তার মার সাথে, বাবার সাথে খারাপ আচরণ করে। আল্লাহ তাআলা এমন একটি শব্দ ব্যবহার করেছেন যে শুধু খমর বলেছেন, কিয়ামত পর্যন্ত যত প্রকারের খারাপ দ্রব্য, নেশাগ্রস্ত, হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শারাবু আসআরা, যে ওই সকল প্রত্যেক পানীয়, আসকার, যেগুলোর মধ্যে নেশা আছে, আল্লাহ নবী বলেছেন সেগুলো হারামুন, হারাম। মা আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছেন। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু শারাবিন মুসকারিন, কুল্লু খামরিন মুসকারিন, যে ওই সকল পানীয়, ওটা যদি নেশাগ্রস্ত হয়, তো নবী বলেছেন কুল্লু মুসকারিন হারাম, প্রত্যেক নেশাগ্রস্ত পানি হারাম। এই পানি আমাদের বর্জন করা উচিত কিনা? আমাদের কাছে একটি পরিসংখ্যান আছে 2021 সালের।
ওই পরিসংখ্যানে দেখতে পাই সারা বাংলাদেশের প্রায় 7.5 মিলিয়ন মানুষ শরাবের মধ্যে লিপ্ত আছে। নাউজুবিল্লাহ বলুন। কত মিলিয়ন? 7.5 মিলিয়ন। হিসাব করলে দেখা যায় প্রায় 1 কোটি যুবক, প্রায় 1 কোটি যুবক শরাব পান করে, মদ পান করে। এটা পান করা হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু শরাব পানকারীদেরকে নিয়ে আসা হলো শাস্তি দেওয়ার জন্য। সেখানে একজন ব্যক্তি ছিল, সে শরাব পান করে নাই। যারা পান করেছে শুধু তাদের সাথে বসেছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন যে যে পান করে নাই, পানকারীদের সাথে ছিল, বসেছে, তাকেও শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? বিরতি শেষ, আমরা আজানের বিরতি দিচ্ছি। সংশ্লিষ্ট প্রায় 10 শ্রেণীর মানুষকে শাস্তির কথা হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেছেন। যারা মাদক তৈরি করবেন, যারা এই প্রোডাক্ট বিক্রি করবেন, যারা এটাকে আদান প্রদান করবেন। অনেকে আছে মাদক শুধু আদান প্রদান করে, সীমান্ত পার করে দেয়, রাস্তা পার করে দেয়, দোকান পার করে দেয়, এক দোকান থেকে আরেক দোকানে দেয়, এক হাত থেকে আরেক হাতে দেয়, এবং ওই ব্যক্তি বলে যে আমি তো শরাব পান করি নাই, আমি শুধু এটা বহন করেছি, আমি শুধু রাস্তা পার করে দিয়েছি। কিন্তু না, শুধু 10 শ্রেণীর মানুষকে আল্লাহ নবী বলেছেন শাস্তি দেওয়ার জন্য। কারণ সকল গুনাহের মূল, অন্য হাদিসে বলা হয়েছে ফাইন্নাশ শারাবা মিফতাহু কুল্লি শাররিন, কেননা শরাব হচ্ছে সকল পাপের মূল, সকল অপরাধের মূল হচ্ছে শরাব। কারণ এই শরাব পান করার কারণে ওই যুবকের আকল নষ্ট হয়, তার সম্পদ নষ্ট হয়, তার পরিবারের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। সে দৈনিক ইনকাম করে 500 টাকা, শরাব পান করে 1000 টাকার। সে সন্তানের জন্য, পরিবারের জন্য, তাদের সে যেই চলাচলের যে টাকা পয়সা দরকার, এটা সে বহন করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যিনি শরাব পান করবে তিনিও অপরাধী, যিনি এই শরাব তৈরি করবেন তিনিও অপরাধী। এটা যে কোনো ধরনের হতে পারে। যেই যুগে যেই নামে বের হবে ওই পানি, ওই ড্রিঙ্কস, ওটা পান করার পরে যদি বিবেক হারিয়ে ফেলে, যদি নেশা তৈরি হয়, তাহলে ওটাকেই হারাম বলা হয়েছে, ওটাকেই মদ বলা হয়েছে। সুতরাং এটাকে জায়েজ করে, ডানে বামে করে জায়েজ করার কোনো সুযোগ নাই। প্রত্যেক ওই পানীয়, এটাই হচ্ছে শরীয়তের সূত্র, প্রত্যেক ওই পানীয় শারাবুন আসকারা, প্রত্যেক ওই পানীয় যেখানে নেশা আছে, ফাহুয়া হারামুন, আমার নবীর দীপ্ত কণ্ঠে ঘটনা, এটা হারাম। জেনা করা যেভাবে হারাম, মা বাবার অবাধ্য হওয়া যেভাবে হারাম, মানুষ হত্যা করা যেভাবে হারাম, অন্যের হক নষ্ট করা যেভাবে হারাম, মিথ্যা বলা যেভাবে হারাম, ঠিক তদ্রূপ এই শরাব, এই মাদক, এই দ্রব্য, এটা পান করা সেভাবে হারাম। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যারা তৈরি করবে, যারা বিক্রি করবে, যে দোকানে রাখবে, যে সহযোগিতা করবে, যে এটাকে ইনপুট করবে, যে এটাকে আউটপুট করবে, সকল প্রকারের শ্রেণী এই মাদকের শাস্তির মধ্যে চলে আসবে। সুতরাং আমরা যদি একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ, পরিবার, রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে এরকম হোসাইনিয়া মানবিক সংগঠনের মতো এরকম সংগঠনের প্রয়োজন আছে কি নাই? আপনার সন্তান, আপনার যুবক, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সঙ্গে থাকতেছে, কি খাচ্ছে, কিভাবে চলাফেরা করছে, এগুলো আমাদের মা বাবাদের দেখাশোনা করার প্রয়োজন আছে কি নাই? আমি আমার কথা শেষ করব এই কথা বলে। আমি এই টোড়াগড় হোসাইনিয়া মানবিক সংগঠনের ভাইদেরকে, যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা একটি ভালো কাজের মধ্যে জড়িত আছেন। আমাদের উপজেলার সকল যুবক ভাইদেরকে আপনারা যেভাবে পারেন এটাকে প্রতিকার করার জন্য আপনারা এটার মধ্যে আপনারা লিফলেট বিতরণ করতে পারেন, আপনারা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারেন, আপনারা যুবকদেরকে কাউন্সিলিং করতে পারেন, যাতে করে যুব সমাজ যেন, আমাদের আগামী প্রজন্ম যেন কোনো মাদকের মধ্যে আসক্ত না হয়, ঠিক কিনা? এই ভাইদের প্রতি এই আহ্বান জানাইলাম। এবং আজকে এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে একেবারে সভাপতি থেকে শুরু করে সঞ্চালক পর্যন্ত যে সকল মেহমান এসেছেন এবং আসবেন, আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমাদের এই কথাগুলো শুনেছেন, আমি উদারত আহ্বান জানাবো, আজকের এই মাহফিল থেকে, এই সম্মেলন থেকে আমরা যদি এক একজন আলোচক থেকে এক একটা মেসেজ যদি আমরা নিয়ে গিয়ে সেটা যদি আমাদের কর্মজীবনে, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আজকের এই সম্মেলন সার্থক হবে, ঠিক না বেঠিক? আপনারা কি মেসেজ দিতে রাজি আছেন?
আপনারা কি শরাব মাদক থেকে দূরে থাকতে রাজি আছেন? দুহাত তুলে বলুন আমরা মাদক চাই না। আমরা মাদক চাই না। মাদককে না বলুন, মাদককে না বলুন। এই সুন্দর সমাজকে আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।